হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা রড বিশ্বজিৎ ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, পুরো বর রেডি, আমরা রেডি, বরযাত্রী রেডি, যাব বলে যাওয়া আর বিয়েটার অপেক্ষা, বাস। আর সব কিছু রেডি হয়ে গেছে। তো যাব বরযাত্রী দেওরের বিয়েতে, অনেক মজা। কিন্তু দেখো, বরণ হচ্ছে এখন, আপাতত বরণ শেষ হয়নি। তো বরণের অনেক রকম নিয়ম থাকে আমাদের, যার জন্য একটু দেরি হচ্ছে। আর ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছিল, কেননা বেরোনোর আগেই বিকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল। তোমরা আগের ব্লগটাতে আমার দেখেছো যে আমরা জল সেজে এসে পুরো ভিজতে ভিজতে এসেছি, যে পুরো বৃষ্টি পড়ছিল, যার জন্য ভিজতে ভিজতে এসেছি। তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, তো আর কোনো অসুবিধা নেই। যেটা ভয় পাচ্ছিলাম যে অনেক গরম লাগবে, সেই ভয়টা আর নেই। তো দেখো, দেওরের বরণ হয়ে যাওয়ার পর আমার ছেলেকে বরণ করছে, ওই যে কোলবর, তাই জন্যে। তো এই যে বরণ টরণ শেষ হয়ে গেছে, এবার চলো গাড়িতে যেতে হবে, কেননা বউ অপেক্ষা করছে ওখানে গিয়ে। তো যার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি যেতে হবে। আর লগ্নটাও অনেক তাড়াতাড়ি, যার জন্য একটু তাড়াতাড়ি ঘরের থেকে বেরিয়েছিলাম। কিন্তু বিয়ে হতে হতে তো দেরি হয়ে যায়, কিন্তু লগ্নটা তাড়াতাড়ি, তাও আমরা প্রায় 8:30 9টা, হ্যাঁ 8:30 9টা এরকম সময় আমরা প্রায় বেরিয়েছিলাম। তো কোনো অসুবিধা হয়নি, গিয়ে আরামসে বিয়ে টিয়ে শেষ হওয়ার পর আমরা পুরো বিয়েটাই আর কি দেখেছি। যেহেতু পুরো বিয়ে অনেকে দেখি না, অনেকে দেখতে পারে না, কেননা অনেক রাত হয়ে যায়। তো আমরা পুরো বিয়েটাই দেখেছি। তো দেখো, এবার কোলে করে নিয়ে আসার নিয়ম। তো কোলে করে কেউ নেই, তো এটা দাদা ছিল, তো দাদা কোলে করে নিয়ে আসছিল। তো আর আমার ঈশানকেও, ওরা একটা কাকা, ওটাও একটা দেওর আমার। তো ও কোলে করে ঈশানকে নিয়ে এসছে, আর দেওরকে নিয়ে এসছে ওর দাদা। তো চলো, এখানে একটু ফটোশ্যুট হচ্ছিল, যার জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে ফটোশ্যুট করছিল। আর হচ্ছে, তো ফটো তোলার পর চলো, গাড়ি রেডি হয়ে গেছে, তো এবার যেতে হবে। তো বরের গাড়িটা আগেই যাবে, বরের গাড়িতে তোমাদের দাদাভাই, ঈশান, আরও অনেক কয়জন বসছিল, প্রায় 7 8 জন, তো প্রায় ধরেই যায়। তো চলো, ফাইনালি আমরা বিয়ের মণ্ডপে, বিয়ে বাড়ি পৌঁছে গেছি। তো আমাদের যাকে নিতে চলে এসেছি আমরা, দেখো। তো এখানে বরণ চলছে, দেখো বরণ পর্ব চলছে। প্রথমে দেওরের হয়ে গেছে, তারপর ঈশানের বরণ হচ্ছে, যেহেতু কোলবর সেই জন্য ঈশানেরও বরণ হবে। তো ঈশানের তো খুব মজা, আমরা তো ভেবেছিলাম, অনেক ভয় পেয়েছিলাম যে ঈশান হয়তো এইসব পোশাক পরবে না, তারপর হয়তো একটু লজ্জা পাবে, কিন্তু না, ঈশান তো অনেক মজা করেছে। পুরো বিষয়টাই ও অনেক মজা করেছে, যে কাকার পাশে থাকা। আর অমিত কাকাকে গেলে ঘুরতে ফিরতে দেখেই, আমরা যাই না ঠিকই আছে, কিন্তু তাও যখন যাই অমিতের পেছন পেছন ঘোরে, অমিত কাকা। তো অমিত কাকাকে ভালোভাবেই চেনে, যার জন্যে আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেই জিনিসটা হয়নি, যে ঈশান এরকম কিছু পড়বে না, এরকম কিছু করবে না। তো দেখো, আমাদের ছেলের সাথে আমাদের ফটো, কেননা ছেলের যখন বিয়ে হবে তখন ছেলে তো অনেক লম্বা হয়ে যাবে আমার থেকে, কিন্তু এই যে কোলবর হিসাবে যে ছেলের ছবি আমার থেকে ছোট, তো এইটাই আমার দেখতে অনেক মজা লাগছিল। তো দেখো, ফাইনালি বিয়ের মণ্ডপে চলে এসেছে। তো বিয়ের মণ্ডপে কি হচ্ছে না, এটা 7 পাক ঘোরা বলে আমাদের। যে অনেকে বিয়ের পর, সিঁদুরদানের পরে, যেটা আগে 7 পাক ঘুরে তারপরে বসে সিঁদুরদান হয়, কিন্তু আমাদের এটা না। আমাদের যেটা এই যে এটা হচ্ছে শুভ দৃষ্টি হবে এখন। তো শুভ দৃষ্টি হওয়ার আগে আমাদের এরকমভাবে দাদারা, ভাইরা, জামাইবাবুরা, যারা যারা থাকেন, তো মেয়েকে এইভাবে চারিদিক দিয়ে, বরের চারিদিক দিয়ে ঘুরিয়ে অ্যাকচুয়ালি 7 পাক ঘোরাই, কিন্তু আমি এখানে 7 পাক দেখাইনি। তো 7 পাক ঘোরানোর পরে এখানেই শুভদৃষ্টি হয়, এখানেই মালা বদল হয়, এখানেই সব হয়। কিন্তু তারপর তোর ফাইনালি বিয়েটা মণ্ডপেই হয়, কিন্তু এটা হচ্ছে ছাদনাতলা বলে। তো ছাদনাতলাতেই মালা বদল, শুভদৃষ্টি, এই জিনিসটা হয়ে যায়। তো চলো, ওদের তো বিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। আর কি, আমরা তো খাওয়া দাওয়া তার মধ্যে অনেকটাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে কফি স্টল আছে। তো কফি খেয়ে নিয়েছিলাম আমরা, নিয়ে আমরা সবাই মিলে বসে বসে আর কি বিয়েই দেখছিলাম, যেমন আমার ননদরা, আমরা সবাই মিলে। তো বিয়ে দেখতে দেখতে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যখন বিয়েটা এরকমভাবে দেখার, এরকম জিনিসটা, এরকম বিয়েটা দেখা একটা আলাদা অনুভূতি, নিজে বিয়ে করার অনুভূতিটা আলাদা। তো যখন আমরা বিয়ে করেছি তখন তো এই জিনিসটা দেখতে পাইনি। তো যেহেতু
বোনের বিয়েতে দেখেছি। বোনের বিয়েতে আমাদের তো বোনের বিয়ে হতে হতে অনেক ভোর হয়ে গেছিলো। তোমরা আমার বোনের বিয়ের ব্লগটা যারা দেখোনি তারা দেখে নিও। তো এই যে এটা দেওরের বিয়ে। বোনের বিয়ে তো বাড়িতেই হয়েছিল, যার জন্য জেগে থাকতে কোনো প্রবলেম হয়নি। তো এটাও দেওরের বিয়েটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, মানে প্রায় 12টার মধ্যে হয়ে গেছিলো। তো যার জন্য আমাদেরও কোনো প্রবলেম হয়নি। তো বিয়েটা পুরো সম্পূর্ণ দেখেছি। তো বিয়ে দেখতে অনেক ভালো লাগে, কেননা সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যায়, নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। তো অনেকই মজা লাগে। যাক, টোটালি বিয়েবাড়িতে আমরা অনেক মজা করেছি। আর আমরা জায়েরা, মানে কি বলবো, দেওরের বউরা, তারপরে আমরা অনেক মজা করেছি, অনেক মজা করেছি, অনেক নাচ গান, মানে মানে একসাথে বসে মেহেন্দি, অনেক কিছু, অনেক মজা করেছি। তো মানে আমার যাদেরকে, যে মানে আমার দেওরের বিয়েটাকে আমার কাছে মানে অনেক মজার করে তোলার জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে বিয়েতে। তো আমি তো বিয়েতে অনেক মজা করেছি আমরা সকলে মিলে। তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন মজা করেছো, কেমন আনন্দ পেলে আমাকে জানাতে অবশ্যই ভুলো না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে